আসসালামু আলাইকুম দর্শক। গত শনিবার ২৮ জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সাক্ষী হল এমন এক দৃশ্যের যা হয়তো বাংলাদেশের আগামী দিনের রাজনীতিকে আমূল বদলে দেবে। যেখানে দেশের তথাকথিত মূলধারার রাজনীতি এখন বিশৃঙ্খল, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এক অভূতপূর্ব দাবি নিয়ে সামনে এসেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ইসলামী দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। ভাবুন, ৫০ বছরেরও বেশি সময় ধরে ইসলামকে ক্ষমতায় নিতে না পারার পর এই ঘোষণা কি এক নতুন বিপ্লবের পূর্বাভাস? লাখো জনতার সামনে তিনি শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, তুলে ধরেছেন যুগান্তকারী ৩ দফা দাবি, রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই অভ্যুত্থানের শহীদদের বিচার এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। তিনি বলছেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই, আর এই দাবি না মানলে গণভোট হতে পারে। এই সমাবেশে জামায়াতে ইসলামী গণ অধিকার পরিষদ সহ অন্যান্য ইসলামী ও দেশপ্রেমিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে এক নতুন রাজনৈতিক ঐক্যের? চরমোনাই পীরের ভাষায়, যদি একত্রে নির্বাচন ও কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে দেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। প্রশ্ন হল, এই বিশাল জনসমর্থন নিয়ে ইসলামী শক্তি কি সত্যিই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ও রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে, নাকি এটি কেবলই একটা রাজনৈতিক হুঙ্কার? উত্তর দেবে সময়। তবে পরিস্থিতি বলছে, বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় শুরু হয়েছে।